এসো হে বৈশাখ, এসো হে এসো। না, ভুল দিনে ভুল কথা বলছি। আজকে বৈশাখ না, বৃষ্টি বিলাস এবং কি বর্ষার দিন। আমাদের চারপাশে পানিতে কিন্তু বর্ষার পানিতে কোনোই কোনোই ভরে গিয়েছে প্রত্যেকটা জায়গা। সেখানেই আমাদের জাতীয় ফুল শাপলা ফুটে উঠেছে। আজকে সেই শাপলা ভাজি করব বা জাতীয় ফুলের ভাজি করব, সেটাও বলা চলে। চলুন তাহলে ঝটপট কিভাবে আমি রান্না করি সেটা আপনাকে বলবো। শাপলাগুলো কিন্তু খুব ভালোভাবে বেছে নিয়েছি, আঁশগুলো ফেলে দিয়েছি এবং কাটা বা আঁশ ফালানোর আগে কিন্তু শাপলাটা খুব ভালোভাবে ধুয়ে নিতে হয়, না হয় অনেক পানি আসে। তো এরপরে আমি কিন্তু দুইটা শুকনা মরিচ হালকা করে ভেজে নিয়েছি। এরপরে ফোড়নে দিয়েছি কালো জিরা আর গোটা কিছু পেঁয়াজ কুচি দিয়ে হালকা হালকা করে ভেজে নিচ্ছি। আর এই শাপলার তরকারিটা খেতে কিন্তু বেশ প্রিয়। আর এই শাপলার তরকারি পুষ্টিগুণে ভরপুর। কে কে শাপলার এই ভাজি বা তরকারি খেতে পছন্দ করেন অবশ্যই জানাবেন। আমাদের বর্ষাকাল মানেই শাপলা ভাজি বা তরকারি। আমাদের বাসায় প্রত্যেকটা মেম্বারই অনেক পছন্দ করে। যাই হোক, কথা বলতে বলতে আমার এই পেঁয়াজটা কিন্তু লাল হয়ে ভাজা হয়েই গেছে, অনেকটাই ভাজা হয়ে গেছে। এরপরে আমি দিয়ে দিব অল্প একটু হলুদ গুঁড়া, ধনিয়া রাঁধুনির সচের অল্প একটু গুঁড়া। আর কোনো মশলাই কিন্তু এই শাপলা ভাজিতে হবে না। আর আমরা বাঙালি বলে কথা, অল্প তেলে কিন্তু হজম হয় না। আমি অল্প তেল দিয়ে আজকে করতে চেয়েছিলাম, কিন্তু শেষ মুহূর্তে মনে হয়েছিল যে একটু তেল দরকার। একটু তেল তেল না হলে কি আর হয়? রসে কষে খাইতে কার না ভালো লাগে বলেন। যাই হোক, আমি কিন্তু যখনই দেখেছি যে ইয়াটা হয়ে গেছে তখন কিন্তু আমি শাপলাগুলো দিয়ে দিচ্ছি। আর শাপলাগুলো কিন্তু মাঝারি আকৃতিভাবে কেটে নিতে হবে। আর শাপলা থেকে প্রচুর পরিমাণে প্রচুর পানি থাকে। তো ভালো হয় একদিন আগে কিনে ধুয়ে এটা শুকা দেওয়া, এতে করে পানিটা কিন্তু অনেকটাই চলে যায়। এরপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দেওয়ার পরে হালকা আলতো আলতো করে ভেজে নিব। আর হ্যাঁ, এখানে কিন্তু ঢাকনা দিয়ে ঢাকতে হবে, তাহলে শাপলাটা খুব ভালোভাবে হয়ে যাবে। আমি যেহেতু 2 দিন আগে বাসার নিচ থেকে মামার কাছ থেকে 10 টাকা আটি দিয়ে এই শাপলাটা কিনেছিলাম বা শাপলাগুলো কিনেছিলাম, তো যার কারণে আমার কিন্তু শাপলায় অনেকটাই পানি নেই, অনেকটাই চলে গিয়েছে। যাই হোক, দেখতেই পাচ্ছেন কালারও কিন্তু অনেক সুন্দর কালার চলে এসেছে। এরপরে কিন্তু আমি খুব ভালোভাবে এটা আবারও ঢেকে দিব, নাড়াচাড়া করে, নিচে যেন না লেগে যায় সেভাবে খেয়াল রাখবেন। তো যাই হোক, শাপলাটা কিন্তু অনেকটাই হয়ে গেছে। এখন আমি আবারও ঢাকনা দিয়ে প্রায় 2-3 মিনিট আমি ঢেকে রাখছি। ওই যে বলেছিলাম আমরা তেলে ঝোলে খেতে পছন্দ করি বাঙালিরা, তাই তো আর একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি। আসলে কথা বলতে কি, সরিষার তেলের রান্নাটা কিন্তু অনেক ভালো হয়। আর আজকে আমি খুব চাচ্ছিলাম যে একটু হেলদিভাবে অল্প তেলে খাবো। বিশ্বাস করেন, বাঙালি বলে কথা, ভাত মাছ আর কিছুই চায় না, খাই ছাড়া আর কিছুই যেন মুখে উঠতে চায় না। অল্প একটু কিছু থাকলেই ভালো লাগে না। এ তো বকর বকর করতে করতে কিন্তু শাপলা ভাজিটা প্রায় হয়ে এসেছে। পানিও কিন্তু একদম শুষে নিয়েছে আর ঝোলটাও তেলগুলোও ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে আমার শাপলা ভাজি ডান। এখন কিন্তু গরম গরম ভাতের সাথে এই শাপলা ভাজি নিয়ে খাবো, অসাধারণ টেস্ট। কার কার ভালো লাগে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন ইনশাল্লাহ। তো এরকম মজার মজার ভিডিও দেখতে অবশ্যই পেজটিতে ফলো দিয়ে রাখবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।